এনাকে ভাত খেয়ে নিয়ে দুই দিন ধরে এইবেলা খাইছিলাম না, খাইলাম সকালে কিছু খান নাই? কই থেকে আইছেন? আইসি টাঙ্গাইল থেকে। টাঙ্গাইল শ্রীপুর না, ওই শ্রীপুর ওই বারিন্দা ফিরে থাকি আর বেশি রাখি। তাই? ছেলে মেয়ে নাই আপনার? না, এরা ছেলে এখন মারা গেছে, বর্ষা করে মারা গেছে। আগে ওই আগে মারা গেছে। টাঙ্গাইল কোন জায়গায় বাড়ি আপনার? টাঙ্গাইল হলো বাগিলি নন। তাই? টাঙ্গাইল হলো। নাম কি? আমার নাম দানিশ আলী। এই কটা মুড়ি নিয়ে আইছিলেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মুড়ি নিয়ে আসলাম। মুড়ি আম খাইলাম, করে আম খাইলাম, আবার খেলাম। পেট ভরছে এতে? পেঁয়াজ বলে আমরা গরিব মানুষ তো, আমি পেঁয়াজ না বললে আমি পয়সা না কিনছি। এনাকে ভাত খেয়ে নিয়ে দুই দিন ধরে রাখি ভাতই খেয়ে নিয়ে তুই খালি সেই মুড়ি আর রাইছে গেছি পরোটা। এইগুলো তুইলে কয় টাকা বেচবেন সারাদিন? আমি আল্লাহ যা দেয় খাই, আল্লাহ যা দেয়। গতকাল কি আইছিলেন? হ্যাঁ, গতকাল আইছিলাম। কয় টাকা বেচছেন? 180, আরে 280। 280 টাকা বেচছেন কালকে? এই দুইজনে মিলা? হ্যাঁ, পাওয়া যায় না তো, 80 তারিখে বেশি পাওয়া যায়, এবার পাওয়া যায় না। বৃষ্টি হয় না গেছে, এখন বৃষ্টি হলো না, এখনো একটু দেখাতো। এই যে কালকে আইসে সেই টাঙ্গাইল দিয়ে, এই টাঙ্গাইল দিয়ে আইসা এই শ্রীপুর থাকে, আর হলো এই কটা তুলছে। কিছু আবার বলে না? না না, বল এগুলো যে তোলেন না, ঠিক করে না, জাগো জমি জমা না তারা কি এই যে ভাইরা বাধা টাধা দেয় না? না না না, যে আমকে হেনা শাক টাক তুলে নিয়ে যান, না কিছু কর না। এই যে এই একাটি শাক কত বেচবেন? একাটি শাক দিয়েছেন বলে এরা 15 টাকা দেয়, 20 টাকা। তাই? আসলে যারা ক্রেতা আছেন আমাদের সমাজে, তারা এই ধরনের মুরব্বীদের কাছ থেকে একটু মালটা কেনার চেষ্টা করছেন বেশি। কারণ হলো এরা খুব অভাবী। কি ভাই, ঠিক না? এদেরকে 2 টাকা বেশি দিয়ে কেনা উচিত। আপনারা কি করেন? হ্যাঁ, যারা অনেক ব্যবসায়ী আছে তাদের কাছ থেকে না কিনা এদের কাছ থেকে 2 টাকা বেশি দিয়ে কিনবেন। গতকাল আর কি সারাদিন এই শাক টাক তুইলা 270 টাকা বেচছে না, কত? 280 টাকা বেচছে। 280 টাকা বেচছে। এই সারাদিন কষ্ট করে এই দেন কি কি পাইছে এইগুলো আর কি। এখন এই যে কষ্ট করে এনে মুড়ি দেখলাম, এই মুড়ি কয়টা খাইছে আর দুজনে কলা খাইছে। আসলে অনেকে দিন কিভাবে কত কুরমা পোলাও খাইয়া দিন পার করতে আসতে বর্তমানে দেখা যায় সামান্য কিছু খাবারের আশায়। তার একটা ছেলে ছিল, ছেলেটাও মারা গেছে। এই যে আরো কিছু তুলছে, এই যে এগুলো একটু দেখাও। এগুলো সব বিক্রি করলে আর কি গতকাল পাইছে হলো 280 টাকা, প্রচুর পাকা। তাই আর কি বলবো, যারা আর কি আমাদের বিত্তশালী সমাজে আছেন তারা এদের কাছ থেকে কিছু বেশি বেশি কেনার চেষ্টা করবেন এবং তাদেরকে যতটুকু পারেন সাহায্য করবেন। এই যে সাথে এই ভাই আছে, নাই ভাইকে এই জায়গায় পানি নাই? ভাইরা ইট ভাটা কাজ করে এখানে। এই যে আঙ্কেল একটু বিশ্রাম নিতে আছে। নিয়ে কখন যাইবেন? শ্রীপুর চলে যাবেন কখন? আরো ঘুরবেন? আর সব করে হবো 200-250 টাকা। নাই তো বেশি হইতো, বেশি হইতো ফাইন। এবার জ্বালায় নেই, বৃষ্টি নাই, বৃষ্টি জ্বালায় নাকি এই জন্য না। এই মেলা দিন আমরা তুলে নিই। এই ভাইরা এই জায়গায় কাজ করলে কত টাকা পায় জানেন? এরা তো 1000 টাকা হাজিরা আসে না ফেরে? 1000 পারও হয়। কারণ এলাকায় শক্তি আছে, তাছাড়া শক্তি নাই যে আমার 95 বছর বয়স। হ্যাঁ,
ঠিক আছে চাষি আছে আছে হ্যাঁ আর ঠিক মানে চলাফেরা করা আর দেও খালি চলাফেরা ঠিক দাও ওই কাপড় শুরু আমার বিয়ে দেন তাই চাষিরে খুব ভালোবাসেন কিলোর মাহানে হে আমার ভালোবাসতাম আর তার ভালোবাসতে লাগবো না এই বয়সে আইসা তার কাপড় চুপড় ধুয়ে দেওয়া লাগবে 5,000 না 5,000 না কি বলবো আর কি আসলে আমাদের বিত্তশালী আছে যারা এরকম 2-4-100-500 লোকের দায়িত্ব নিতে পারে অনেকের টাকা বস্তায় বস্তায় টাকা আছে কিন্তু এই ধরনের লোকদের সাহায্য করার মতো খুব লোক কমই আছে তারপরও আমি যতটুকু পারি আপনাকে দেওয়ার চেষ্টা করি আমিও কত না দেন দেখেন কত টাকা আছে আপনার এটা পুরো দিয়ে দিলাম এটাই তো কত হলো 38 কত হয় 380 তা আজকের ইনকাম হয়েছে হ্যাঁ এই কামে গেলে এখানে কিন্তু খুব চলা লাগে আজকের দিনের মতো হয়েছে আজকের দিনের মতো হয়েছে তা আজকে জুম্মার দিন আজকে একটু কষ্ট কম করে না কারণ আমি তো ওইভাবে দিতে পারব না আমার ওই রকম সামর্থ্য থাকলে আমি আরো দিয়ে যাইতাম হ্যাঁ দোয়া করেন জানি দিতে পারি দোয়া করি হ্যাঁ আমার এই কাজ নেই আমার একজন আমার আমার দায় নামাজ দায় নামাজের মধ্যে আমি নামাজ পড়ি আমি ওটা বলি না মিষ্টি কাজ করি দোয়া করেন আমাদের জন্য আর দর্শক যারা দেখবে কলা আর রুটি খাইতেছে কলা আর মুড়ি খাইতেছে এগুলা খাইছে ছাড়বো না একটু পরে ছাড়বো এগুলা খাইতেছে আমি দেখে আমি গাড়ি দাঁড় করাই আসলাম তার সাথে কথা বললাম যাই হোক আমি যতটুকু পারলাম দিলাম আপনারাও চেষ্টা করবেন এরকম আশেপাশে যারা আছে আমাদের যতটুকু সাহায্য করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আর ভিডিওটাকে বেশি বেশি শেয়ার দিব অসহায় মানুষের পাশে জানি আরো দাঁড়াইতে পারি এই জন্য উৎসাহ দিব ঠিক আছে আমিও ছোটখাটো একটা গান করি পাশাপাশি আপনাদের যতটুকু পারি আমার চাকরি পয়সা থেকে করতে ঠিক আছে আল্লাহ আমাদের কোরআন গেলে আল্লাহ ঠিক আছে আমার করে সাহায্য করা আর নাকি আমার এইটুকুই কথা তাছাড়া কিছু দোয়া করেন হ্যাঁ সবাই ভালো থাকবেন ভাইরা আপনারা ভালো থাকেন হ্যাঁ ভাইরা ঈদগাহে কাজ করেন ঠিক আছে আসি আসসালামু আলাইকুম